ট্রিপটা গাড়িটা নিলাম 12-14 কি সুন্দর পরিস্থিতি এখনো ভালোভাবে চালাচ্ছে পাড়ি আসতে মানে গাড়িটা ওয়েল মেইনটেইন। তুমি টুপিটা খুলে ফেলেছো, এবার ভালো লাগছে। এটা পড়তে জঙ্গি লাগছিল, কিছু বলাও যাচ্ছিল না। জঙ্গি লাগুন না ড্রাইভারটা, ওইটাই তো, কিছু বলাও যাচ্ছিল না, ড্রাইভারটাকে রাগানো যাবে না, হ্যাঁ ড্রাইভারটা রাখো। সেই জন্য চুপ করে। গুড মর্নিং এভরিওয়ান, ফেসবুকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। টাইমটা দেখলেন তো, 4:45। আমাদের এই ঘড়িটা কিন্তু একটু ফাস্ট রয়েছে, তার মানে এখন বাজে 4:30। 4:30 সময় ঠাকুরের সবাই মানে লোকনাথ বাবা, শারদা মা, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব সবাইকে প্রণাম করে আমরা দুটি ট্রলি নিয়ে সপরিবারে বেরিয়ে পড়লাম। শুভ ওখানে চাবি টাবি লাগিয়ে নিল। আমার ছেলে তো বেজায় খুশি, মোস্ট মানে ওয়েটেড আর কি, ওয়েটেড ট্রিপ আমাদের। এটা প্রি প্ল্যানিংই ছিল, কিন্তু এটা সারপ্রাইজ ছিল তোমাদের কাছে। আমি এই প্ল্যানটা জানিয়েছিলাম না তোমাদের। আজকাল সব কিছুই তো আমি তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু এটা জানিয়েছিলাম না। এটা জানিয়েছিলাম না এই কারণেই, আমাদের অনেক কিছু অনিশ্চয়তার মধ্যে ছিল। তবে অনিশ্চয়তার মধ্যে আমাদেরকে রেখেছিল শুভ, কিন্তু ও নিজে কিন্তু মানে কনফার্ম ছিল যে ও আমাদেরকে সবাইকে নিয়ে এরকম একটা ট্রিপে বেরোবে। তখন বাজে প্রায় 5টা কি 5:30। হ্যাঁ, মানে সূর্যের আলো তখনও ফোটেনি, বেরোয়নি, সূর্য ওঠেনি, পুরো ঘুটঘুটে অন্ধকার। এটা আমরা হাইওয়ের দিকে যাচ্ছি, আমাদের গাড়ি যাচ্ছে। এই যে হাইওয়েতে উঠে পড়েছি, রোদ্দুর তখন ঘুমোচ্ছে। আর জানো তো, তোমাদেরকে একটা কথা বলি, রোদ্দুরের শরীরটা একটু যাওয়ার দিন খারাপ হয়েছিল, কারণ কি ও মাঝরাতে ঘুম থেকে উঠে, ছোট বাচ্চা তো বেরিয়েছিল, তাই সামান্য একটু ওর শরীরটার অস্বস্তি হচ্ছিল। যাই হোক, বাবা মা আমি শুভ এবং রোদ্দুর, বাবা মা বলতে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা এই প্রথমবার ব্যাঙ্গালোরে এসছেন, ওনাদেরকে নিয়ে কোথাও ঘুরতে না গেলে হয়, আপনারাই বলুন। তো যাই হোক, আর তার সাথে সাথে যে ট্রিপটা আমরা প্ল্যান করেছিলাম, সেই সময় আমার অ্যানিভার্সারি ছিল, তার জন্য সব মিলিয়ে একটা এই ছোট্ট ট্রিপ করা হয়েছিল। তোমরা জায়গাগুলো দেখে কি কিছু বুঝতে পারছো আমরা কোন দিকে যাচ্ছি? বিশ্বাস করো, তোমরা ফোনে আমি কতটা কি কভার করতে পারছি জানি না, কিন্তু মানে চোখে দেখলে না জাস্ট চোখ জুড়িয়ে যাবে। কিছু জিনিস হয় যে শুধু চোখেই উপভোগ করতে হয়, ক্যামেরায় বন্দি করলে হয়তো সেই সৌন্দর্যটা ধরা পড়ে না। সেরকমই আর কি, এরকম ফাঁকা রাস্তা, দুধারে গাছ, আর আমাদের গাড়ি চলছে। মানে যতটা না ভালো ঘুরেছি, এই যে নিজেদের গাড়ি করে গেছি, হালকা গান চলছে, নিজেদের মতো করে মানে আলোচনা করে হাসি ঠাট্টা করে এগোচ্ছি, এত সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে গো এই রাস্তাগুলো? দারুণ সুন্দর না? অনেক দিন মানে আমি না ছোটোবেলায় খুব একটা ঘুরতে যেতে পারি না, আমি তো খুবই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করতাম, এখনও করি। আমি সেটাই বলছি যে আমরা মানে মা ড্যাডি, তারপর ধরো আমরা সবাই অত বেড়াতে যেতে পারতাম না। বিয়ের পর হয়তো আমি একটু বেড়াতে যেতে পারছি। পলাশ ফুলগুলো কি সুন্দর লাগছে না? এখানে সবাই মানে বাইকে করেও অনেকে যায়। তারপর দেখো বসন্তকাল চলে এসেছে, তো গাছগুলোয় সবুজ পাতাও ধরেছে। আবার কোনো কোনো গাছ তার গাছের ছাল পাতা সব ঝরিয়ে ন্যাড়া হয়ে দাঁড়িয়ে আছে। তবে হ্যাঁ, আর একটু বর্ষা শুরু হলে, মানে অগস্টের দিকে যখন বর্ষা শুরু হবে, তখন কিন্তু ওই গাছগুলোও সেজে উঠবে। রোদ্দুর ঘুমিয়ে পড়েছিল। এই যে দেখো আমার বরের অবস্থা দেখো, ওর এত বেশি মানে হচ্ছে, ওই মাথায় মানে চুলগুলো উঠছিল আর নোংরা হয়ে যাবে বলে একটু জানলার কাঁচটা খোলা ছিল, তো ওখানে ও টুপি পরেছিল। এখানে আমাদেরকে গাড়ি আটকে ছিল। আর এটা দেখো মধুমালাই টাইগার রিজার্ভ, মানে এই যে জঙ্গলের ভেতরটা দিয়ে আমরা যাব। এখন কিন্তু আমরা গেলে রাস্তা দিয়ে বাঘ, হাতি, হরিণ, হনুমান, তারপরে অনেক কিছু মানে জঙ্গলের পশু আমরা দেখতে পাবো। এমনও হয়েছে আমাদের গাড়ির সামনে দিয়ে, আমি তো ভিডিওটা পরে এডিট করছি, গাড়ির সামনে দিয়ে হরিণও গেছে, পাশ দিয়ে হাতি হেঁটে যাচ্ছে, পাশেই ওখানে বাইসন, হাতি সবাই একসাথে জল খাচ্ছে একটা ডোবার মানে জলাশয়ের মধ্যে। কী যে অসম্ভব, মানে কী যে ভালো লাগছিল, কী যে সুন্দর দৃশ্য, এগুলো না মানে চোখে না দেখলে বোঝানো খুবই কঠিন। যাই হোক, গাড়িও এগোচ্ছে, আমরাও এগোচ্ছি।
হাসি ঠাট্টা এটা ওটা করেই আমরা এগোতে থাকছি। আজকে আমার এই ভিডিওটা না আমি দুটো পার্টে দেখাবো, কারণ কি অনেকটা বড় হয়ে যাবে তো। আমরা আর এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম অ্যাকচুয়ালি উটি, আমার তো সেটাই বলা হয়নি আমরা কোথায় যাচ্ছি। দেখো এবার শুরু হচ্ছে পাহাড়, আমরা ওই জঙ্গল মানে ফরেস্টটা পেরিয়ে এসেছি, এবার শুরু হচ্ছে পাহাড়। হ্যাঁ আমি অনেক ক্লিপ নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। মাঝে মাঝে গ্যাপ দিচ্ছি কেন বলো তো, ওই যে আমার ভয়েস ওভারগুলো হচ্ছে তো, আর আমার ভিডিওতেও ভয়েস করা আছে, তাই জন্য। কি সুন্দর লাগছে না? তোমরা দেখে বলবে কিন্তু অবশ্যই কেমন লাগছে তোমাদের এই রাস্তাঘাট। সাউথের রাস্তাগুলো জানো তো একেবারে মানে চকচকে মসৃণ। আমরা যে গাড়ির ভেতরে যাচ্ছিলাম বিশ্বাস করো কোনো মানে ফিলই হচ্ছিল না, কোনো জার্নিই হয়নি। তবে যেহেতু এটা জঙ্গল এরিয়া এবং এখানে প্রচণ্ড গাছপালা, অনেক কি বলবো পশু পাখি থাকে, তাই এখানে কিছু দূর অন্তর অন্তরই এরকম ছোট ছোট উঁচু উঁচু বাম্পারগুলো রয়েছে। তবে সেটা খুবই ছোট, মানে হ্যান্ডেল করা যাবে। আর আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম ওই রাস্তাটা দিয়ে জানো তো মানে খুব একটা ডেঞ্জার একটা জিনিস ছিল। এই যে রোদ্দুর ঘুম থেকে উঠে পড়েছে এতক্ষণে, দেখো উঠে একটু ডাল ভাজা খাচ্ছে। রোদ পড়েছে তো তাই গাড়ির কাছে ওরকম মানে আমার কাছে একটা হ্যান্ড টাওয়েল ছিল, ওই ছোট্ট, ওটা টাঙিয়ে দিয়েছিলাম। সব মিলিয়ে আমরা খুব ভালো ঘুরেছি। আমার একটা গল্প বলি আপনাদের সাথে শেয়ার করি। আমার বিয়ের পরে হানিমুনের টিকিট কাটা ছিল এই উটি, কিন্তু খুবই আনফর্চুনেটলি মানে সেটা মানে খুব একটা বাজে কারণের জন্য আমরা হানিমুনটা উটিতে করতে পারিনি, মানে আমরা উটি যেতে পারিনি। তো সেই উটি ঘুরে ফিরে আমার হাজব্যান্ড আমাকে গিফট করলো, যেটা বিয়ের পরে গিফট করার কথা ছিল ট্রিপটা, সেই ট্রিপটা আমায় গিফট করলো বিয়ের 7 বছর পর। হ্যাঁ আমি ঠিকই বলছি, আমার বিয়ের 7 বছর হবে। আমরা উটিতেই থাকবো তখন, আমার যেদিন অ্যানিভার্সারি থাকবে, ওরকম একটা প্ল্যান করেই আমার বর এরকম ট্রিপটা করেছে। আর এখানে যেহেতু ফরেস্ট এরিয়া, এখানে প্রচণ্ড না মানে অনেকই বিএসএফ রয়েছে এবং তোমার রয়েছে, ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা রয়েছে। আর জানো আমরা যে ইয়েটা দিয়ে যাচ্ছিলাম এখানটায় না মানে পাহাড়ি রাস্তা, তো পাহাড়ি রাস্তাগুলো কেমন আঁকামাঁকা হয়তো জানো, আর খুব সরু ন্যারোও হয়। এখানে না হেয়ারপিন ব্যান্ড রয়েছে। হেয়ারপিন ব্যান্ড মানে হচ্ছে মানে একেবারে সরু এবং খুব কাছাকাছি দুটো ব্যান্ড আর কি, যেটা টার্ন নিতে খুবই কষ্ট। এবং একটা দিকে পাহাড়ের খাদ, অন্যদিকেও ধরো গাড়ি ফাড়ি থাকবে। আমরা খুবই ভয়ে ভয়ে ছিলাম যে শুভ ওইগুলো ঠিকঠাক করে চালাতে পারবে কিনা। যে যতই ভালো ড্রাইভ করুক না কেন একটা টেনশন তো ভয়ে কাজ করে না। মা বাবা ঠাকুরের নাম নিচ্ছিলেন, আমি সামনে বসে ওকে এনকারেজ করছিলাম। তো যাই হোক আমরা খুব ভালো করে পৌঁছতে পেরেছিলাম এবং শুভ খুবই ওয়েল পারফর্মার, মানে কি বলবো খুব ভালো গাড়ি চালিয়েছে। ইনফ্যাক্ট আমরা ট্যুর থেকে ফিরে এসেছি এতদিনে, আমরা ওকে বলেছি, আমি বাবা মা সবাই বলেছি ওকে কিন্তু আমরা একটা গিফট করব। এত সুন্দর গাড়ি চালিয়ে আমাদেরকে নিয়ে গেছে। দেখো তো সিনারিগুলো কি সুন্দর না? মানে আমি এখন ভিডিওটা এডিট করছি, আমার না কথা বলতেও ইচ্ছে করছে না, শুধুই দেখে নিতে ইচ্ছে করছে। দেখো সামনে আবার একটা ব্যান্ড রয়েছে, হেয়ারপিন ব্যান্ড। মোট 36টা ছিল, আমি ভিডিওর মধ্যেও বলেছি। জানি না ভয়েস ওভার করছি কেমনটা কি হচ্ছে, দেখা যাক কতটা কি বোঝা যায় শোনা যায়। বেনারস তামিলনাড়ুতে থাকে, কলকাতায় থাকে।